ডাক দিয়া বলে, ওই নবী রহমাতুল লিল আলামিন, নবীজির উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা রাত্রি দান করবেন, লাইলাতুম মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। বলেন সুবহানাল্লাহ। যেটা হলো লাইলাতুল মুবারাকা, পবিত্র শাবান মাসের 14ই দিবাগত রাত। ওই রাত্রিটা এতই ফজিলতপূর্ণ, এতই বরকতপূর্ণ, আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীরকে, উম্মতদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উসিলায় ওই নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ওই বরকতপূর্ণ রাত্রিটা, আল্লাহর নবীর কোন উম্মত যদি ইবাদত করে একটা রাত্র, কয় রাত? ওই শাবানের 14ই দিবাগত রাত, যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল বারাত বলা হয়, শবে বরাত বলা হয়। ওই শবে বরাতের রাত্রে কেউ যদি ইবাদত করে, আমি জান্নাতের খাবার খেয়ে 400 বছর যাবত নিরিবিলি অবস্থায় ধ্যানমগ্ন হইয়া যত ইবাদত করে যত নেকি অর্জন করেছি, এই 400 বছরের সমস্ত নেকের চাইতেও কোটি 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 গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর খাতিরে ওই নবীর উম্মতদেরকে দান করবেন, কেউ যদি শবে বরাতের রাত্রে ইবাদত করে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, যাইতে যাইতে পাহাড়ের উপত্যকায় গেলেন। সেখানে যাওয়ার পরে দেখতে পারলেন বিশাল চমৎকার একটা পাথর ঝলমল 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 করতেছে। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আহা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর পাহাড়, দেখতে এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈসা, এই পাহাড় দেখে তুমি আশ্চর্য হইতেছ? এই পাথর দেখে তুমি আশ্চর্য হইতেছ? তুমি তোমার সামনে যে আশ্চর্যিত পাথর, সেটার মধ্যে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরো কুদরত তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই সুন্দর বিস্ময়কর পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিখণ্ডিত হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন পাথরের ভিতরে একজন সাদা দবদবে পোশাক পরিহিত একজন সাধু, একজন আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। অবাক হয়ে গেলেন যে পাথরের ভিতরে বসে, আলো যায় না, বাতাস যায় না, দুনিয়ার কোনো কোলাহল নাই, ঢুকলো কিভাবে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, শুধু খোলা মেলার মধ্যেই থাকলে বেঁচে থাকে না, মাটি খুঁড়লেও দেখা যায় মাটির নিচে অনেক পিঁপড়া, উলু, বহু কিছু পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি কি করতেছো? কয়, পাথরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি। ওই পাথরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো কিছুই নাই, তুমি খাও কি? তোমার খানা দানা কি? ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরের ভিতরে আমাকে রাখছেন, আমার রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষের করতে হয় না, আমার রিজিকের ফয়সালা স্বয়ং আল্লাহ করে রাখছে। দুনিয়ার কোনো খানা আমি খাই না। হ্যাঁ, দুনিয়ার খানা খাও না, দুনিয়ার কোনো ভাত তরকারি, দুনিয়ার সাধারণ মানুষের খানা আমার খাইতে হয় না। তাহলে তুমি কি খাও?
কয় সামনে তাকায় দেখেন আল্লাহর জান্নাত থেকে খানা পাঠায় দিছে। জান্নাতের খাবার আল্লাহ পাঠায় দিছে। বিভিন্ন রং বেরঙের ফল ফলাদি বহু কিছু দেখা গেল তার সামনে সাজানো আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনে পড়ে গেল যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বন্দী করে চলে গেছিলেন। ওনার স্মরণ ছিল না। বেশ কিছুদিন পরে আসলেন, ওনার স্মরণ হয়ে গেল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো না খেয়ে মারা গেছে। ঘরের দরজা খুললেন, দেখলেন জান্নাতের খাবার আল্লাহ তার জন্য পাঠিয়ে দিছে। আল্লাহর জন্য যারা দেওয়ানা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে তাদের জীবন যখন কুরবানি করে দেয়, যে আমার দুনিয়ার জমিনের ভিতরে আমার বলতে কোনো কিছুই নাই, আমি আমার কিছুই চাই না, আমার জিন্দেগীর সমস্ত সবকিছু আল্লাহর জন্য কুরবান। আল্লাহ বলে বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাই। তার যখন যা প্রয়োজন আমি আল্লাহর গাইবী খাজানার থেকে তারে দান করি। সুবহানাল্লাহ। এই জন্য বলছে বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়া, আল্লাহ তোমায় ডাক দিয়া বলবে কি লাগবে বান্দা তোমার। সুবহানাল্লাহ বলেন। আমার বলতে হবে না আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার বলতে হবে না আমার এইটা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন যে পবিত্র এই শাবানের চাঁদে 14ই দিবাগত রাত এতই ফজিলতের একটা রাত, এতই বরকতপূর্ণ একটা লাইলাতুম মুবারাকা। আল্লাহর কোরআনে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন বরকতপূর্ণ মুবারকের একটা রাত। এই রাতে যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সামায় দুনিয়া প্রথম আসমানে আল্লাহ রহমতের ডালা নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ডালা নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার একক মানুষকে ডেকে 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 আমার আল্লাহ বলতে থাকেন, হে আমার বান্দা, আজকে পবিত্র বরকতপূর্ণ একটা রাত্রি, ভাগ্য রজনী বলা হয়, যেটার ভিতরে মানুষের 1 বছরের ভাগ্যকে নির্ধারণ করা হয়। সেই বরকতপূর্ণ রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন, এই রাত্রের প্রথম ভাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সামাই দুনিয়া প্রথম আসমানের মধ্যে সে ডাকতে থাকে, ও আমার বান্দারা কে আসো অসুস্থ, কে আসো, কে আসো তোমরা অসুস্থ। ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগ বালা করার জন্য, যদি আমি আল্লাহ রহমত না করি। নাকি আছে? ডাক্তারে বাঁচাবার পারে? ডাক্তারে যদি বাঁচাবার পারতেন, এত ক্ষমতা যদি থাকতো, কিছুদিন আগে খালেদা জিয়া উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, যদি ডাক্তার বাঁচাইতে পারতেন তাহলে হাজার হাজার কোটি দিয়ে বাঁচায় রাখতেন, ঠিক কিনা? কিন্তু ডাক্তারের ক্ষমতা নাই। ডাক্তার হলো উসিলা, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত নেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রোগ ভালো বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। কে আছো অভাবী, ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছো, অভাবের মধ্যে পড়ে আসো, আজকের রাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, বান্দা তোমরা নিবে। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তোমাদেরকে দিব, তোমরা নিবে। বান্দা চাও, কার অর্থ সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, যা কিছুর প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ছেলের প্রয়োজন চাও, মেয়ের প্রয়োজন চাও, যাহা কিছুর প্রয়োজন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে চাও। এইভাবে আমার আল্লাহ সন্ধ্যার থেকে নিয়া সকাল পর্যন্ত, ফজরের রক্ত পর্যন্ত ডাকতে থাকবে। আর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সেই বরকতপূর্ণ ফজিলতের রাত আসতেছে,
এখন থেকেই প্রস্তুতি নেওয়া রমজান মাসের, যে আল্লাহ দয়া করে এত বড় বরকতপূর্ণ ফজিলতের একটা মাস আমাদের সম্মুখে উপস্থিত হইতেছেন। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। মানুষ যখন ব্যবসা বাণিজ্য শুরু করার আগে একটা প্রস্তুতি আছে না নাই? প্রস্তুতি আছে না নাই? আল্লাহ বলছেন যে শাহরুল্লাহ, পবিত্র রজব মাস আমার, শাবান মাস বন্ধু আপনার, রমজান মাস আপনার উম্মত। নবীজি বলেছেন এই পবিত্র বরকতময় শাবান মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করো যে রমজানের মধ্যে পরিপূর্ণভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করে যেন আল্লাহর ওলি হতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি জানাইলেন, আল্লাহ তোমার আসমানের নিচে এই জমিনের উপরে আমার জানা মতে এই ব্যক্তির চাইতে পরহেজগার, এই ব্যক্তির চাইতে ভালো, এই ব্যক্তির চাইতে এত বুজুর্গ লোক আল্লাহ তোমার জমিনের মধ্যে কি আরো কেউ আছে বা আসবে? লোকটা মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহর নবী ঈসা, আমার এই সামান্যতম ইবাদত দেখে আপনি আশ্চর্য হয়ে গেলেন। আমি পাথরের ভিতরে 400 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু আপনার পরে একজন নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার পরে দুনিয়ার জমিনের ভিতরে একজন নবী আগমন করবেন, যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের জন্য রহমত। ওই নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন, ওই নবীর উম্মতের ভাগ্য কত ভালো। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মতের ভাগ্য কত ভালো, ওই নবীর উম্মতের মর্যাদা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীদেরকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। ওই নবীর উম্মত হবে সবচাইতে দামি উম্মত। আদম থেকে নিয়ে আমি ঈসা পর্যন্ত যত নবী রাসূল বিদায় হয়ে গেছে, যত নবী রাসূল দুনিয়ার জমিনের ভিতরে আগমন করছেন, সমস্ত নবী রাসূলদের উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, ওই আখিরি নবীর উম্মতের এক রাতের আমলের সমতুল্য হবে না। এত ফজিলত। হ্যাঁ, ডাক দিয়া বলে ওই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা রাত্রি দান করবেন, লাইলাতুম মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। বলেন সুবহানাল্লাহ। যেটা হলো লাইলাতুল মুবারাকা, পবিত্র শাবান মাসের 14 দিবাগত রাত। ওই রাত্রিটা এতই ফজিলতপূর্ণ, এতই বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীরকে, উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উসিলায় ওই নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বরকতপূর্ণ রাত্রিটা, আল্লাহর নবীর কোন উম্মত যদি ইবাদত করে একটা রাত্র, কয় রাত? ওই শাবানের 14 দিবাগত রাত, যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল বারাত বলা হয়, শবে বরাত বলা হয়। ওই শবে বরাতের রাত্রে কেউ যদি ইবাদত করে, আমি জান্নাতের খাবার খেয়ে 400 বছর যাবত নিরিবিলি অবস্থায় ধ্যানমগ্ন হইয়া যত ইবাদত করে যত নেকি অর্জন করেছি, এই 400 বছরের সমস্ত নেকের চাইতেও কোটি 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 গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর খাতিরে ওই নবীর উম্মতদেরকে দান করবেন, কেউ যদি শবে বরাতের রাত্রে ইবাদত করে।